অনেক কষ্ট এটা। যত অসুস্থ, খুব খারাপ হতেছে। বাবা নিয়ে আমি খেলাধুলা করবো পারতেছি না, ওনারা আশব্দ করে না, একদম স্তব্ধ। চোখে মুখে চিন্তার ভাঁজ আর কোলে 15 মাসের শিশু সাফওয়ানকে নিয়ে বসে আছেন আজিমপুরের বাসিন্দা সাইদুল ইসলাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। হামে আক্রান্ত পরম যত্নে বড় হওয়া সন্তান, দুরন্ত হাসি খুশি ছেলেটা যেন নিস্তেজ হয়ে পড়েছে, সাথে যেন থমকে দিয়েছে বাবার পৃথিবী। আমাদের বাচ্চারা হঠাৎ করে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে অনেকদিন যাবে প্রায় সপ্তাহখানের মতন ঠান্ডা লাগছে। তো ঠান্ডা জ্বর দুটো একসাথে কমতেছে না, কোনো প্রকারে কমতেছে না। তখন আমরা ডাক্তারের ট্রিটমেন্ট নিই, নেওয়ার পরে ডাক্তার বলে যে নিউমোনিয়া হয়েছে। তো নিউমোনিয়া হওয়ার পরে আমরা একবার ট্রিটমেন্ট করছিলাম, তো নিউমোনিয়া কমে গেছে। কমে যাওয়ার পর বলতেছে যে হালকা আছে, মেডিসিনের মাধ্যমে চলে যাবে। মেডিসিনের মাধ্যমে চলে যাওয়ার কথা বলে আমরা তখন বাসা নিয়ে আসলাম। বাসা নেওয়ার পরে 4-5 দিন পর আবার সেম কাহিনী, একই অবস্থা। তো বাচ্চা যেমন আগে গেটটা খুলে ধরে এসে আমাকে ধরতো, ডাকতো। তারপর কয়েকদিন যাবত ছেলেটা ডাকলে শুনে না, অসুস্থ, আসে না কাছে। আগে কেমন ছিল? আগে হাসি খুশি ছিল, খুব হাসি খুশি ছিল, মানে গেটটা নক করে ধরে আসতো, আইসা বাবা বাবাকে আমার হাত বাড়াই দিত। তো এখন মনে করেন আজকে কদিন যাবত বাচ্চারা কোনো কথাবার্তা বলে না, রাস শব্দ নাই। যখন আমরা দ্বিতীয় দফা দেখলাম যে অবস্থা, আমরা ডাক্তার আবার ট্রিটমেন্ট নিলাম। নেওয়ার পর এক্সরে করার পরে ধরা খেলে নিউমোনিয়া। তো নিউমোনিয়া ধরা খাওয়ার পরে আমরা 2 দিন শুই দিলাম। নিউমোনিয়া শুই দেওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে চেহারা লাল লাল পুরোনোর মতন হয়ে গেল। হ্যাঁ, এখন নিউমোনিয়া গাড়াই গেছে। আচ্ছা, রিপোর্টে ধরা খেলে নিউমোনিয়া গাড়াই গেছে। এটা হামের জন্য নাকি হয়েছে, যে হামটার জন্য জ্বরটাও ছাড়তেছে না, নিউমোনিয়া কমতেছে না। এটা আপনার হামের ট্রিটমেন্ট আগে করতে হবে। তো আমরা এই ট্রিটমেন্টের জন্য গেলাম, আমরা ম্যাটারনিতে গেছিলাম, ঢাকা আজিমপুর ম্যাটারনিতে। তো ওইখানে এরা রেফার করে আমাদের এখানে পাঠাচ্ছে, যে এখানে নাকি হামের ট্রিটমেন্ট হয় এবং নিউমোনিয়া ট্রিটমেন্ট হবে। তো এই জন্য আমরা এখানে নিয়ে আসছি। আগে হাসি খুশি ছিল, জি, আগে খুব হাসি খুশি ছিল। আমার সন্তানরা গেলে আমার জাবড়ায় ধরতো, কথা বলতো। বাবা হিসাবে অনেক কষ্ট এটা। যত অসুস্থ, খুব খারাপ হতেছে। বাবা নিয়ে আমি খেলাধুলা করবো পারতেছি না, ওনারা আশব্দ করে না, একদম স্তব্ধ। আর ব্যথায় কাঁদে, যেগুলো ব্যথা করে হয়তো বা ব্যথায় কাঁদে, পোকায় অনেক কাঁদে, বিরক্ত বোধ করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এটার থেকে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নিউমোনিয়া হয়ে গেছে। শুধু 15 মাসের সাফওয়ান না, 3 বছরের মাওয়া, 1.5 বছরের আল মামুন, 4 মাসের সালমান সহ অসংখ্য শিশুর একই অবস্থা। গত 29 এপ্রিল 9 জন ও গত 24 ঘন্টায় 1 জন শিশু সহ এখন পর্যন্ত 274 জন শিশু মারা গেছে হাম উপসর্গ নিয়ে। হামের ফুসকুড়ির যন্ত্রণার ফলে কোমলমতি শিশুদের কান্নায় যেন ভারী হয়ে উঠেছে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল। কোভিড-19-এর জন্য বরাদ্দ দেওয়া হলেও হাসপাতালটি দুর্যোগকালীন সময়ে চিকিৎসা দিয়ে আসছে। বিশেষ করে ডেঙ্গু এবং হামের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি। বর্তমানে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে হাম আক্রান্ত শিশুদের। হাম ভাইরাসজনিত রোগ হওয়ায় টিকা ছাড়া নেই অন্য কোনো প্রতিরোধ ব্যবস্থা, বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মিঠুন সরকার। হামের প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন ছাড়া হামের প্রতিরোধ করা সম্ভব না। তো আমাদের দেখা যায় যে হামের ভ্যাকসিন কার্যক্রম যদি ঠিকমতো চলে, কারণ আমার কমিউনিটিতে যদি 100টা বাচ্চা থাকে, তার মধ্যে 95টা বাচ্চা যদি ভ্যাকসিনেটেড থাকে, তাহলে আমি আশা করতে পারি যে হামের মহামারীটা হবে না। মানে এটাকে আমরা বলি হার্ড ইমিউনিটি, যে একটা কমিউনিটির বেশিরভাগ বাচ্চাই যদি ইমিউনাস থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের মধ্যে থাকে, তাহলে আর হামটা ওইভাবে বাকি যে 5 জনকে টিকা দেওয়া হয়নি তাদের মাধ্যমেও ওটা ছড়াবে না। কারণ ছড়ানোর মতো আশেপাশে হোস্ট পাবে না জীবাণুটা। হ্যাঁ, তো এই 95% কভারিংটাকে বলি আমরা হার্ড ইমিউনিটি। তো যদি টিকাদান ব্যবস্থাটা মানে স্বাভাবিকভাবে চলে, আমরা সবাই যদি টিকা নেই, তাহলে দেখা যায় হামের মহামারী হওয়ার কথা না। গত 20 এপ্রিল থেকে দেশব্যাপী জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হওয়ার ফলে দ্রুতই হামের প্রকোপ কমবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। সায়েদ শেখ, বাংলা নিউজ 24, ঢাকা।